নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডের সকল বন্ধুকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজ একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। বন্ধুরা, এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর আমাদের তো গ্রাম বাংলার দিকে এই যে মোচা সব সময় পাওয়া যায়, তাই নিত্য নতুন রেসিপি করে খাই। তাই বন্ধুদের সঙ্গে আজ আমি শেয়ার করব। এই দেখুন, মোচা কেটে নিয়ে এসেছি আর একদম সদ্য কেটে এনেছি, এই যে আঠা পড়ছে। আর এই চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়ি মাছ দিয়ে আজকে মোচা রেসিপিটা করব। আপনারা প্লিজ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে দেখতে। স্কিপ করে দেখবেন না, তাহলে কখন কোন মশলা ব্যবহার করব আপনারা কিছুই বুঝতে পারবেন না। তাহলে এখন মোচাগুলো আমি কেটে নেব। বন্ধুরা, মোচা কাটার নিয়ম আপনাদের বলি। অনেকে মোচা কাটতে পারে না, মোচা কাটার অনেক ঝামেলা থাকে আর হাতে একটা কষ পড়ে যায়, আঠালো ভাব হয়ে যায়। একটু সরষের তেল হাতে লাগিয়ে নিলে দেখবেন আর যে এই হাতে কষটা পড়ে আর পড়বে না। আমি একটু হালকা এই দেখুন সরষের তেল লাগিয়ে নিয়েছি, আর মোচার যে কষটা হয় পড়বে না। আর অনেক অনেক মোচা দেখবেন একটু তিতকুড়ি ভাব থাকে। সেই মোচা কাটার এই যে জলে টেনে মোচা কেটে রাখবো, এই জলে একটু হালকা চুন দিলে আর সেই তিতকুড়ি ভাবটা থাকে না, কেটে যায়। এখানে আমি দেখুন একটু চুন দিয়েছি। এখন মোচাটা কেটে নেব। এই দেখুন বন্ধুরা, মোচা কাটে এর মোচার ভিতরে এই যে একটা শক্ত ডাঁটি থাকে, এই ডাঁটিগুলো ফেলে দিতে হয়। আর ভিতরে এই একটা পাপড়ি মতন আছে, এগুলো ফেলে দিতে হবে। আর একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। এইভাবে একটু ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগবে। প্রত্যেকটার ভিতরে এইরকমই একটা শক্ত ডাঁটি থাকবে, এগুলো ফেলে দেব। এইভাবে সব মোচাগুলো আমি কেটে নেব। এই দেখুন, এবার কেটে নেব। আমি একই রকমভাবে মোচাগুলো সব কেটে নেব। এই মোচা কাটতে বন্ধুরা একটু সময় লাগবে, কারণ এগুলো তো খুব ঝামেলা। এই যে ছোট ছোট ডাঁটিগুলো ফেলতে, এর ভিতরের এইগুলো সব পরিষ্কার করতে একটু সময় লাগবে। সবগুলো কেটে নিয়ে তারপর আপনাদের দেখাবো। আর একটু সময় তো লাগবে, দেরি হবে, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেলে তখন আরও তো অনেক রান্নার ঝামেলা রয়েছে। ওই জন্য কেটে নিয়ে তারপর আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, মোচা সব কেটে নিয়েছি। অনেকগুলো তো মোচা কাটতে সময় লেগেছে, আপনাদের আর পুরোটা দেখাইনি। সব মোচা কাটা হয়ে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে এই চিংড়ি মাছগুলো আমি কেটে নেব, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা, এই দেখুন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এই দেখুন ভাজা হয়ে গেছে। এই চিংড়ি মাছ ভাজার তেলে আজকে তরকারিটা চাপাবো। এই চিংড়ি ভাজার তেলে দেব আমি 5 ফোড়ন হাফ চামচ, একটা তেজপাতা 2 পিস করে কুচে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। পেঁয়াজ কষা দিয়ে দেব। একটা টমেটো একটু কুচে রেখেছিলাম, দিয়ে দেব। পেঁয়াজ টমেটো বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটো একটু ভেজে নিয়েছি। আর মোচার সঙ্গে রান্না করব আলু দিয়ে, তো সেই জন্য আলুগুলো এইরকমই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেব।
ভালো করে একটু ভেজে নেব। আর মোচার সঙ্গে আলু আমি দিইনি, তাহলে আলু ভাজাটা বেশ ভালো হবে না। আলুটা একটু আলাদা করে ভেজে নিলে তাহলে তরকারির টেস্ট আলাদা হবে, খেতেও ভালো লাগবে। সেই জন্য আলুটা আলাদা করে একটু ভালো করে ভেজে নেব। আলুটা বেশ একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন মশলা দেব 1 চামচ লবণ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব 1 চামচ, জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব। এবার আমি সব মশলাগুলো আলুর সঙ্গে ভালো করে কষে নেব। আলু বেশ ভালো করে কষে নিয়েছি মশলার সাথে। এদিকে সিদ্ধ করে রেখেছিলাম যে মোচা, এই দেখুন সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। আর আপনাদের তো সিদ্ধ করাটা দেখাইনি বলেছি। এখন এই সিদ্ধ করে রাখা মোচা দিয়ে দেব। মোচা আর আলু বেশ ভালো করে আবার কষে নেব। একটু ভালো করে কষতে হবে। বন্ধুরা এই দেখুন ভালো করে কষে নিয়েছি। আর এই মোচা কিন্তু আলুর সঙ্গে বেশ ভালো করে কষতে হবে। আর একদম আলু আর মোচা একসঙ্গে বেশ ভালো করে কষলে এই রকমই একদম মোচা ভেজে যাবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর মোচার ঘন্ট একটু মজে যাবে, না হলে খেতে ভালো লাগবে না। মোচা কষতে কষতে এইভাবে একটু সফট হয়ে আসবে, তাহলে মোচার ঘন্ট খেতে ভালো লাগবে। বন্ধুরা এই দেখুন হালকা চতুর্দিকে দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। আমি অনেকক্ষণ ধরে কষেছি, আর কষবো না। এখন আমি একটু জল দেব। এইরকমই অল্প জল দেব, আর বেশি জল দেব না। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। আলু সিদ্ধ হতে সময় লাগবে একটু, তারপর আপনাদের দেখাবো। বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, এখন খুলে দেখব। নেড়ে ছেড়ে দেব, আলু সিদ্ধ হয়েছে কি দেখবো। আলু সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু এইভাবে ভেঙে দেব। আর একটু এইভাবে নেড়ে ছেড়ে দেব। ভেজে রেখেছিলাম চিংড়িগুলো দিয়ে দেব। আর মোচার তরকারি বন্ধুরা চিনি তো দিতেই হবে। এখানে চিনি দিয়ে দেব। আমি এই চামচের 1.5 চামচ চিনি দিয়ে দেব। আবার একটু বেশ এইভাবে নেড়ে ছেড়ে একটু রেখে দেব। এই দেখুন বন্ধুরা আমার মোচার ঘন্ট হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেব।
গরম মশলাটা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আর মোচার ঘন্ট আমার তো হয়ে গেল। এই দেখুন, এই রকমই একটু রস থাকবে, খেতে ভালো লাগবে। আর একটু ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে। নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো। হয়ে গেছে বন্ধুরা, মোচার ঘন্ট হয়ে গেছে। আর এই দেখুন মোচার ঘন্ট নামিয়ে নিয়ে এসেছি। কি দারুণ হয়েছে। আজকে রান্নাটা কেমন হয়েছে দেখুন। আজ আমি মোচার ঘন্ট যেমনভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে আর মোচার ঘন্ট হেভি খেতে লাগে। আর আমি একদম সম্পূর্ণ আমাদের গ্রাম্য পদ্ধতিতে মোচার ঘন্ট বানিয়ে আপনাদের দেখালাম। ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, পাশের বেল আইকন ক্লিক করে রাখবেন, সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছে যেতে পারে। আর বন্ধুদের একটা কথা বলি, ভালোবাসা দিয়ে যদি ভালোবাসা কেড়ে নেওয়া যায় ভালো লাগে না। কিন্তু অনেক বন্ধুরা ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইবও করেন। আবার কিছুদিন পরে দেখি সাবস্ক্রাইব তুলে নেয়, তাহলে আমাদের মন ভেঙে যায়। তখনই হয়তো বন্ধুরা ভালোবাসা দেয়, আবার ভালোবাসা তুলে নিলে আমাদের তো মন খারাপ হয়ে যায় না। তাই বলছি বন্ধুরা এই রকমই করবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে। নমস্কার।